হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো, আমি প্রথমে নীল সুতো দিয়ে 4 ঘর গুনে কিন্তু আমি একটা ফোর তুললাম এবং এবং সামনের দিকে আরও একটা ঘর উঁচুতে একটা ঘর বাড়িয়ে আমি আবার 4টে গুনে কিন্তু আবার একটা ফোর তুললাম। মানে সামনের দিকে এক ঘর করে উঁচুর দিকে বাড়বে, আর নিচের দিকে একটা ঘর করে কমবে। তো এরকম আমি একটা করে ফোর, একটা ঘর এগিয়ে আমি একটা করে ফোর তিনটে তুললাম। এরপরে আমি আবার আরও এক ঘর উপরে উঠে এগিয়ে আমি পাশাপাশি সমান সমান দুটো ফোর তুললাম এবং আমি তারও উপরে একটা ঘর এগিয়ে আমি আরও পাশাপাশি দুটো ফোর তুললাম, মানে দুজোড়া ফোর তুললাম এবং তার উপরে আরও এক ঘর উপরে পাশাপাশি আমি 3টে ফোর তুললাম এবং তারও এক ঘর উপরে আমি পাশাপাশি দুটো ফোর তুললাম এবং আবারও এক ঘর এগিয়ে আমি আবারও দুটো ফোর তুললাম এবং এক ঘর এগিয়ে আমি আবার একটা ফোর, তারপরে আবার এক ঘর এগিয়ে আমি আবার একটা ফোর, আরও এক ঘর এগিয়ে আমি আবার একটা ফোর তুললাম। এবার আমি বাম দিকে না এগিয়ে এবার আমি ডান দিকে উপরের দিকে উঠব। তো ডান দিকে দেখো আবার আমি শুরু করব, যেহেতু এখানে একটা করে তিনটে ফোর ছিল, তো সেই জন্য এখানেও 3টে ফোরই হবে, যেহেতু একটা ফোর কাউন্ট হবে এখানে 3টের মধ্যে, আরও ওর উপরে দুটো ফোর হবে। তো ওখান থেকে লাস্টের যেটা করলাম একটা ফোর, তার পাশে উপরের ঘরে আমি 4টে ঘর কাউন্ট করে একটা ঘর তুললাম, আবারও একটা ঘর তুললাম একটু এগিয়ে উপরের দিকে, আরও এক ঘর এগিয়ে গিয়ে আরও একটা ঘর তুললাম এবং তারপরে দুটো ফোর, তারপরে আবার দুটো ফোর এগিয়ে গিয়ে তারপরে আবার 3টে ফোর, তারপরে আবার দুটো ফোর, তারপরে আবার দুটো ফোর এবং একটা একটা করে ঘর উঁচুর দিকে উঠছে এবং একটা মানে একটা করে 3টে ঘর এগাতে হবে এবং সমানভাবে আবার আমি নিচের দিকে নামবো, আবার নিচের দিকে একটা ঘর করে কমিয়ে আরও দুটো ফোর তুললাম, পরপর দুটো ফোর তুললাম এবং তারপরে আরও এক ঘর নিচে নেমে পাশাপাশি দুটো ফোর তুললাম, আবার এক ঘর নিচে নেমে আবার পাশাপাশি দুটো ফোর তুললাম, দুজোড়া ফোর তুললাম এবং আরও এক ঘর নিচে নেমে পাশাপাশি তিনটে ফোর তুললাম এবং আরও এক ঘর নিচে নেমে পাশাপাশি দুটো, আরও এক ঘর নিচে নেমে পাশাপাশি দুটো, আরও এক ঘর নিচে নেমে একটা, আরও এক ঘর নিচে নেমে একটা। এইভাবে হবে আমার সেলাইটা। এবার কিন্তু এই রাউন্ড শেপটা কিন্তু এই যে দেখো আমি করছি, আমি তাড়াতাড়ি করে বলে দিয়েছি, একইভাবে হবে যেভাবে আমি উঠলাম এবং যে সে সমানভাবে আমি একটা ঘর করে কমিয়ে, যেমন একটা ঘর করে বাড়িয়ে আমি উঠলাম, এবার একটা ঘর করে কমিয়ে আমি নামবো। 4টে করে ঘর নিয়েছি আমি, দেখো তারপরে দেখো আমি সবুজ উল দিয়ে কিন্তু সমানভাবেই উঠবো। নিচে একটা, পরপর 3টে একটা ঘর, তারপরে দু জোড়া দুটো, তারপরে আবার 3টে, আবার দুটো, আবার একটা, এতটাই কিন্তু আসছে। এর পাশেও আমি তাই করে নেবো। আমি কিন্তু এটা রাউন্ড শেপ করব না, মানে এটা যেমন 4টে মানে 4টে করেছি, সবুজটা দিয়ে আমি কিন্তু হাফই করব এবং এই পিন গুলটা দিয়েও আমি হাফ করব। ওই একইভাবে 4টে করে ঘর গুনে 4টে করে ঘর গুনে এইভাবে আমি পরপর একটা দুটো যেভাবে করলাম আর কি, প্রথমে 3টে একটা নিলাম, তারপরে দু জোড়া দুটো,
তারপর আবার 3টে, তারপরে আবার 2টো, তারপরে আবার 3টে, একটা। এইভাবে আমি কিন্তু আবার এটা করে নেব। তারপরে আমি পিনকুল দিয়ে করার পর এবার আমি ব্লু উল দিয়ে করব। তারপরে আমি মাঝখানে ছোট্ট একটা জায়গা থাকবে, তো সেটা আমি হলুদ উল দিয়ে ভরাট করে নেব। দেখো ডিজাইনটা খুবই সহজ, দেখতেও খুব সুন্দর। তোমাদের ভালো লাগলে তোমরা তুলতে পারো। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আশা করি ভালো লাগলে পাশে থেকো।